समस्त भक्तबृंद चरणे प्रणाम गुरुदेव एवं सर्वपरि शिल बहुपति चरणे प्रणाम निवेदन करे कृपा आशीर्वाद प्रार्थना करते आज के हमारे भागवतम प्रथम स्कंदे तृतीय अध्याय। तो अपनारा श्लोके देखें आज 27-28 दुটো श्लोके আমরা পড়ে নেব। তো 27 নম্বর শ্লোকে আপনারা দেখেন ঋষায় মানব দেবা মনুপুত্র মহাযশ কলা সর্বে হরেব সপ্রজাপতয় স্মৃতা। অনুবাদ সমস্ত ঋষি মুনি দেবতা এবং মনুর বংশধরেরা যারা বিশেষ শক্তি সম্পন্ন তারাও হচ্ছেন ভগবানের অংশ বা কোলা। প্রজাপতিরাও এই অংশ বা কোলার অন্তর্গত। তো ভগবান বিভিন্ন রূপে আসেন। তিনি মুনি যেমন নারদ মুনি তিনি সপ্তাবেশ অবতার, ব্যাসদেব তিনি সপ্তাবেশ অবতার। তো ভগবান বিভিন্ন মুনি ঋষির মধ্যেও তিনি আসেন। তো তারপর শ্লোকে এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াণি বেকুলং লোকং মুড়ায়ন্তি যুগে যুগে। খুব ইন্টারেস্টিং, মনে রাখতে হবে এই শ্লোকটা। তো এখানে অনুবাদটাকে পড়িনি। পূর্ব লিখিত এই সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ বা কোলা অবতার, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায় তখন নাস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। তো সুত গোস্বামী, এর আগের শ্লোকে আমি সুখদেব গোস্বামী বলে ফেলেছিলাম, সুত গোস্বামী তিনি অবতারের লিস্টে ভগবান কৃষ্ণচন্দ্রকে দিয়ে দিয়েছেন ভুলবশত। তারপর তিনি সুত গোস্বামী মনে পড়ছে, আরে ভগবানকে তো আমি স্বয়ং ভগবান, তাকে তো আমি অবতারের লিস্টে দিয়ে দিয়েছি। তখন তিনি আবার এই শ্লোকটা দিলেন যে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি অবতার না, অবতারই। এই অবতার ভগবান থেকে, কৃষ্ণ থেকে সমস্ত অবতার আসেন। তো ইনি হচ্ছেন অবতারী। তো চৈতন্য চরিতামৃতে সেটা দেওয়া হয়েছে। দেখুন, সব অবতারী করি সামান্য লেকশন, তার মধ্যে কৃষ্ণচন্দ্র করিলা গণন। তো এখানে বলছেন যে সব অবতারের মধ্যে কৃষ্ণচন্দ্রকেও অবতারের লিস্টে দিয়ে দিয়েছেন ভুলবশত। আবার তিনি সেটা ভয় পেয়ে ভগবান যে স্বয়ং কৃষ্ণ সেটা তিনি উল্লেখ করেছেন। তারপরে তবে সুত গোসাই মনে পাইল ভয়, যার যে লক্ষণ সে করিল নিশ্চয়। তারপর তিনি পরে সেই শ্লোকটা দিলেন যে ভগবানকে অবতারের লিস্টে দিয়ে দিয়েছি, অবতার না, তিনি অবতারই স্বয়ং ভগবান কৃষ্ণ। তো তিনি তার থেকে সমস্ত অবতার সব পুরুষের কলা অংশ স্বয়ং ভগবান কৃষ্ণ সর্ব অবতার অংশ। তো চৈতন্য চরিতামৃতে দেওয়া হয়েছে যে এই সুত গোস্বামী তিনি অবতারের লিস্টে ভগবান কৃষ্ণচন্দ্রকে অবতারের লিস্টে দিয়েছেন, কিন্তু পরে আবার তিনি ভয় পেয়ে যে আরে আমি তো কৃষ্ণকে অবতারের লিস্টে দিয়েছি, তিনি তো অবতার না, তিনি অবতারই। তারপর তিনি আবার এই শ্লোকটা তিনি দিলেন যে কৃষ্ণ অবতার নন, তিনি স্বয়ং। এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রিয়াণি বেকুলং লোকং মুড়য়ন্তি যুগে যুগে। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা আরও পরে শ্লোক নিয়ে আসবো। হরে কৃষ্ণ।